হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রেসিপিতে থাকছে ফুলকপি আলু দিয়ে ডালের বড়ির নিরামিষ রসা। তো এখানে আমি ডালের বড়ি নিয়েছি, এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে আদা আর আস্ত কাঁচামরিচ আমি বেটে নিব। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল। এখন ডালের বড়িগুলো ভেজে নিব। তো ডালের বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আর একটু তেল দিয়ে আলু আর ফুলকপিগুলো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়া। হলুদ লবণ দিয়ে ভালো করে ফুলকপি আলু ভেজে নিব। অতটা বাদামি করে ভাজবো না, হালকা করেই ভেজে নিব। আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিব তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরা। তো ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আদা কাঁচামরিচ বাটা ভালো করে তেলের সাথে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন আমি আলু আর ফুলকপি দিয়ে দিব। তখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আর ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিলাম। এখন দিব ভেজে রাখা জিরা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফুলকপি আলু দিয়ে ডালের বড়ির নিরামিষ রসা আমার হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব অনেক মজা হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।